অলরাইট, ঢাকায় চলচ্চিত্রের তারকা রুনা খানকে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে, কেননা সেখানে সুন্দরী তারকা তার এফডিডের আপডেটগুলি তার দর্শকদের মধ্যে আপলোড করেন। তাই তো বলাই বাহুল্য যে মাত্র কয়েকটা দিন আগে খোলামেলা পোশাকের ছবি আপলোড করার জন্য তিনি নেটাগ্রিকদের কাছ থেকে ব্যাপক পরিমাণ সমালোচনার শিকার হন। কিন্তু সে সকল সমালোচনা কিংবা বিতর্ককে রুনা খান সেভাবে গ্রহণ করে না। তাই তো বলাই বাহুল্য যে ঢাকা ইন্ডাস্ট্রির সুন্দরী তারকা তার নিজের ইচ্ছামতোই থাকেন সর্বদাই। বাই দ্য ওয়ে, বর্তমানে এই সুন্দরী তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন, যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে যে লং টপস পরে আছেন এই তারকা। পাশাপাশি অবশ্য হাসি মুখে খোলা চুলে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাকে। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি বেশ ভালোই মুহূর্ত পার করছে এই সুন্দরী তারকা। যদিও তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে ওয়াও, আবার অনেকে তাকে গর্জিয়াস বলে দাবি করে, সেই সাথে অনেকে আবার লিখেছে লাভলি। তাছাড়া অনেকে আবার তাকে আগুনের ইমোজিও দেয়, পাশাপাশি অনেকে আবার নাইসও লিখেছে। তাছাড়া অনেকে আবার জানতে চায় তোমাকে আবার কবে চলচ্চিত্রের পর্দায় দেখবো আমরা। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত রুনা খান তার দর্শকদের কাছে এভাবে নজরে এসেছে বলে জানা যায়। অন দ্য আদার হ্যান্ড, ঢালিউডের এই তারকাকে সর্বশেষ বহেমিয়ান ঘোড়া ওয়েব সিরিজ অভিনয় করতে দেখা যায়। সিরিজটিতে অবশ্য মোশাররফ করিমের ষষ্ঠ বইয়ের চরিত্র অভিনয় করেন তিনি। তাছাড়া কমেডি ঘরানার এই সিরিজটির গল্পটি দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। পাশাপাশি অবশ্য সিরিজটিতে রুনা খানের অভিনয়ও তার দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করে। তাই তো বলাই বাহুল্য যে সিরিজটিতে অভিনয় করার পর থেকেই সকল দর্শকদের কাছে আবারও লাইমলাইটে এসেছিলেন এই সুন্দরী তারকা। ঠিক এরপর থেকে অবশ্য তাকে এমন চরিত্রে দেখার জন্য তার দর্শকরা আবারও তাকে আবদার করে, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিনয়ের প্রশংসা করেছে অধিকাংশই নেটাগ্রিক। তাই তো বর্তমানে ধারণা করা যাচ্ছে যে হয়তো আগামী দিনে রুনা খান তার দর্শকদেরকে আরও ভালো কিছু উপহার দিবেন।